শুধুমাত্র আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপি। আর এই নিরামিষ রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে মুগ্ধ করে দিতে পারবেন। খেতে দারুণ স্বাদের হয়, বানানোও কিন্তু অতটা ঝামেলার নয়। খুবই অল্প উপকরণে আর খুবই কম সময়ে ঝঞ্ঝাট ছাড়াই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। যখন বাড়িতে কোনো রকম সবজিপাতি না থাকে, আলু তো সবার বাড়িতেই প্রায় সময় থাকে, তো আলু দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। তো আজকের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা ছোট টমেটো আর 4-5টা ভাঙা কাজু। এবার এই টমেটো আর কাজুটাকে একসাথে বেটে নিয়েছি। এখানে নিয়েছি 2টো সেদ্ধ আলু। আলুগুলোকে খোসাসহ প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু জল থেকে আলুটাকে আলাদা করে নিয়েছি, তাতে আলুটা জলসা হবে না। তারপর আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে এইভাবে একটা গ্রেটার দিয়ে আমি একটু গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা ম্যাশার দিয়েও কিন্তু আলুটাকে অবশ্যই ম্যাশ করে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর মধ্যে কোনো রকম যাতে শক্ত অংশ না থাকে। ঠিক এইভাবে শুকনোভাবে আলুটাকে আপনারা একটু সেদ্ধ করে নেবেন, তাতে দেখবেন রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। মানে আমি বলতে চাইছি আলুটা যাতে জলজলে না হয়। এবার এই আলুর মধ্যে আমি একটু লবণ, একটু হলুদ, একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, মানে জিরে ধনে ভাজা গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা। তার সাথেই দিচ্ছি 2 চামচ বেসন। আমি এখানে মাঝারি মাপের 2টো আলু নিয়েছি, আর 2টো মাঝারি মাপের আলুর জন্য দিয়ে দিয়েছি 2 চামচ বেসন। খুব বেশি বেসন কিন্তু দেবেন না। খুব বেশি বেসন যদি দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো বানানোর পর একটা শক্ত ভাব যেমন চলে আসবে, সেই রকম স্বাদটাও কিন্তু ভালো আসবে না, বেসনের স্বাদ চলে আসবে। তাই বেসনের পরিমাণটাকে কিন্তু অবশ্যই একটু অল্প দেবেন। এবার খুব ভালো করে আলুর সাথে সমস্ত উপকরণকে মেখে নিয়েছি। এবার আমি হাতটাকে একটু পরিষ্কার করে নিয়েছি আর হাতের মধ্যে বেশ খানিকটা তেল মাখিয়ে নিয়েছি। একটু তেল মাখিয়ে এগুলোকে এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে একটু তেল মাখিয়ে নেবেন, তাতে করে এগুলো শেপ দিতে সুবিধা হবে, হাতের সাথে লেগে যাবে না। দেখুন আমি আমার পছন্দ মতন এগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন এগুলোকে শেপ দিয়ে নেবেন। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ কিন্তু আজকের এই রেসিপিটা বানানো, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখুন ঠিক এইভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নিয়েছি। 2টো মাঝারি মাপের আলু দিয়ে আমার এই কয়টা কিন্তু তৈরি হয়েছে। এবার রান্নাটা শুরু করব। রান্নার জন্য এবার আমি তেল গরম করে নিচ্ছি। যে কোনো তেলে করা যেতে পারে, সর্ষের তেল বলুন, সাদা তেল বলুন। তো আমি কিন্তু এখানে সাদা তেলেই রান্নাটা করছি। খুব ভালো করে তেলটাকে কিন্তু ধোয়া ওঠা গরম করে নিতে হবে, তেল যেন কাঁচা না থাকে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে বানিয়ে নেওয়া এই যে আলুর চপ বলুন বা আলুর মুইঠা বলুন, যেটাই বলুন না কেন, এগুলোকে একটা একটা করে গরম তেলে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব। একবারে খুব বেশি দেবেন না, তাতে করে কিন্তু এগুলো ভাজতে অসুবিধা হবে, কারণ এগুলো কিন্তু খুব নরম হয়। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো প্রথমে, তারপর মিডিয়াম ফ্লেমে করে দেব। আর এগুলোকে উল্টে পাল্টে বেশ এই রকম গোল্ডেন করে ভেজে তুলে নেব। দেখুন একটাও কিন্তু ভেঙে যাবে না। আমি আরও বাদবাকি যেগুলো রয়েছে সেগুলোও ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা রান্নাটা করবেন, দেখবেন একটা পারফেক্ট রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। বাদবাকিগুলোকেও ঠিক এইভাবে আমি সাবধানে দিয়ে দিয়েছি, কয়েক মিনিট অপেক্ষা করেছি। তারপর একটু লালচে রং হয়ে গেলে উল্টে পাল্টে বেশ গোল্ডেন করে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আপনারা অবশ্যই রেসিপিটা পুরো দেখুন আর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তেল এতটা প্রয়োজন নেই, বেশ খানিকটা তেল আমি কমিয়ে নিয়েছি। একটুখানি দারচিনি আর তার সাথে একটা ছোট এলাচ ফোড়নে দিয়ে, ফোড়নটা হয়ে গেলে আমি আদা কাঁচা লঙ্কা বাটা তেলের ওপর দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার ওই যে আগে আমি কাজু আর টমেটোটাকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। অল্প একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর তার সাথেই একটুখানি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু মিষ্টি। একটু যদি মিষ্টি না দেওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় নিরামিষ রান্নায় বিশেষ করে স্বাদ ভালো আসে না।
এবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প করে করে জল দিয়ে আমি মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু করে করে যদি আমরা জল দিয়ে মশলাটাকে কষাই তাহলে কিন্তু রান্নাটা খুব একটা তেলও লাগে না, আর তাছাড়া মশলা কষানোটাও কিন্তু খুব ভালো হয়। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা ফুটতে শুরু করলেই স্বাদ মতন লবণটাকে দেব, আর একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে এই সময় দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোল ভালো করে 3-4 মিনিট ফুটে গেছে। বানিয়ে নেওয়া এই যে আলুর চপ বলুন বা মুইঠা বলুন, যাই বলুন না কেন, এবার এগুলোকে এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, আর খেয়াল রাখবেন এগুলো যাতে এই ঝোলের মধ্যে একটু ডুবে থাকে। তবে নাড়াচাড়া কিন্তু খুব একটা বেশি করবেন না, এগুলো যেহেতু একদম মোমের মতো নরম হয় তাই এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। খুব সাবধানে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু এগুলোকে ঝোলে দিয়ে ফোটাতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যাবে। দেখুন 3-4 মিনিট রান্না করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো বেশ নরম হয়ে গেছে আর একটু ফুলে বড় বড় হয়ে গেছে। এবার একটুখানি আমি ঘি এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি, এতে করে দারুণ সুন্দর একটা স্বাদও আসবে আর এর ফ্লেভারও আসবে। সমস্ত কিছুকে একটু আলতো হাতে মিশিয়ে নিয়ে এবার এটাকে দেখুন নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। দারুণ হয় খেতে, আবারও বলছি একবার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। একবার এই রেসিপিটা বানালে কিন্তু যদি সবজিপাতি বাড়িতে না থাকে তাহলে কিন্তু চিন্তা করার কোনো কারণই থাকবে না। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, যেমন এর স্বাদ সেই রকমের সুগন্ধ, আর একদম মোমের মতো নরম, মুখে দিলেই গলে যাবে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।